কোনো রাজনীতিবিদের মৃত্যু তার ঘরে হতে পারে না। আমি রাজপথে গুলিবিদ্ধ হয়ে গ্লোরির মৃত্যু চাই। এক সাক্ষাৎকারে ঠিক এমনটাই বলেছিলেন দেশের রাজনীতির তরুণ সাহসী ও স্পষ্টভাষী কণ্ঠস্বর শরীফ ওসমান হাদী। রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী। গুলিবিদ্ধ হবার কিছুদিন আগে তিনি জানিয়েছিলেন বেশ কিছু বিদেশি নাম্বার থেকে ভয়াবহ সব হুমকি দেয়া হচ্ছিল তাকে। তবুও দমে থাকেননি তিনি, বরং বলিষ্ঠভাবে এগিয়ে গেছেন সামনে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আমার মা স্বাভাবিকভাবেই কান্নাকাটি করেন, আমার পরিবার সবাই। তো আমি আমার মাকে বলেছি যে দেখো, মানে আমরা যে লড়াই নেমেছি, আমার একটা মনে হয় কি কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। সাম্প্রতিক সময় রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে হাদী বারবার চরম হুমকির মুখে পড়ছিলেন। গত ১৩ নভেম্বর তিনি অভিযোগ করেন যে অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে তাকে হত্যার হুমকি, বাড়িতে অগ্নিসংযোগ, এমনকি পরিবারের সদস্যদের ওপর নৃশংসতার হুমকি দেয়া হয়েছে। সেই পোস্টে তিনি লেখেন, আমাকে জ্বালিয়ে দিলেও ইনসাফের লড়াই থেকে এক চুলো নড়ব না। এক আবরারকে হত্যার মধ্য দিয়ে হাজারো আবরার জন্মেছে এই দেশে। এক হাদীকে হত্যা করা হলে তাওহীদের এই জমিনে আল্লাহ লক্ষ হাদী তৈরি করে দেবেন। স্বাধীনতার এই স্বরকে কোনোদিনও রুদ্ধ করা যাবে না। লড়াইয়ের ময়দানে আমি আমার আল্লাহর কাছে আরও সাহস ও শক্তি চাই। আরশওয়ালার কাছে আমি হাসি মুখে শহীদি মৃত্যু চাই। হুমকির ১ মাসের মধ্যেই আজ তার উপর বাস্তব হামলা হলো। ঝালকাঠির সন্তান এই তরুণ রাজনীতিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি বিষয়ে উচ্চশিক্ষা নিয়েছেন। জুলাই অভ্যুত্থানে ছাত্র তরুণদের আন্দোলনের পর থেকে তিনি জাতীয় অঙ্গনে আলোচনায় আসেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর নির্বাচনী অবস্থানও ছিল অন্য সবার থেকে আলাদা। ভোটকে ভিক্ষা হিসেবে গ্রহণ করা, ভোট কেনাবেচার বিরুদ্ধে দাঁড়ানো এবং সংসদে জনগণের কণ্ঠস্বর তুলে ধরার প্রতিশ্রুতি বারবার তুলে ধরেছেন তিনি। ১২ ডিসেম্বর দুপুরে বিজয়নগরে রিকশাযোগে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হাদীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হয়। হামলাকারীদের শনাক্তে তদন্ত চলছে। তরুণদের নেতৃত্ব, ভয়হীন অবস্থান এবং ধারাবাহিক হুমকির মাঝে এই গুলির ঘটনাটি হাদীর রাজনৈতিক পথচলায় নতুন এক উদ্বেগের অধ্যায় যুক্ত করেছে।